बच्चे हैं। हाँ, देखोगे इनके तो बच्चे बन रहे हैं। एक बहन है जो माँ बनने वाली है, 11 साल से इनको बच्चा नहीं हुआ। फाइनली खुशियां आने वाली हैं। हाँ जी। आर्टिफिशियल बच्चेदानी समझ जाइए। हाँ, ये बच्चेदानी होती है। यहाँ क्या हो रहा है सर, शुरू से बताइए। यहाँ पर अंडे को निकाला जा रहा है, उसके बाद इसी बेबी को उठाकर आप महिला के बॉडी में ट्रांसप्लांट करेंगे। ट्रांसप्लांट करेंगे। अच्छा, ये महिलाओं के शरीर से निकला हुआ एग, हाँ। जहाँ पर पुरुषों के स्पर्म को और महिला को एग को मिलाया जा रहा है इस मशीन के सहायता से। खुशियां आने वाली है, हाँ। तो खुश हैं? खुश नहीं रहेंगे। इसके लिए मैं मैडम का पैर छूने के लिए तैयार हूँ। ये बताइए, दिन भर में इस लैब के अंदर कितने बच्चे आप तैयार कर देते हैं? हम लोग डेली के 10 से 12 केसेस हम लोग यहाँ पे कर रहे होते हैं। अच्छा, यहाँ पर बच्चा बदलने का खतरा नहीं रहता हाँ, उसकी एक रजिस्ट्रेशन नंबर भी होता है। और आईवीएफ टेक्नोलॉजी के माध्यम से अब आप भी माँ बन सकते हैं। कितना साल हो गया शादी को? 13 साल। 13 साল। এমনিতে তো ভারতে গরু ছাগলের কম নাই, তা আরো কি গরু ছাগলের দরকার আছে এটা বুঝলাম না। আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে যে ভিডিও দেখছেন সেটা হলো ভারতের যে পদ্ধতিতে বাচ্চা নিতে আছে। এটার অনেকগুলি ক্যাটাগরি আছে, তার মধ্যে ফ্রেম আপ যেটা, সেটা হইলো যে স্বামী স্ত্রীর বীর্য মানে ডিম্বাণু এবং শুক্রাণুর একসাথে কইরা আপনার ওইটা যেভাবে আমরা গায়ে বাছুর গায়ের আপনার গায়ে বা মহিষ ঘোড়া ওগুলোরও দেখবেন এখন আপনার এই ইনজেকশনের মাধ্যমে, যেটা আপনার একটা পাইপের ভিতরে বীর্যটা ভরা থাকে, যেটা আপনার ডিম্বাণু এবং শুক্রাণু একসাথে করে ওইটারে বানায় আপনার পাইপের ভিতরে পুশ করে রাখে যাতে নষ্ট না হয়। তখন ওই পাইপটা কিন্তু ওই দেখবেন যে গরুর এই মানে যেখানে বাচ্চাদানিটা ওইখানে প্রবেশ করায় তারপরে ওইটারে পুশ করে দেয়। সেম পদ্ধতিতে এই মহিলাদেরও এইভাবে আপনার পুশ করাইব আর কি, যৌন অঙ্গ দিয়ে। তো এইটার আবার দুইটা পদ্ধতি আছে। একটা হইলো সেরোগাসি পদ্ধতি, যেটা আপনার সম্পূর্ণ হারাম। এটা টেস্ট টিউব বিবির মতোই অনেকটা, যেটা হয় কি যে স্বামীর থেকে যদি স্বামী এবং স্ত্রীর ডিম্বাণু এবং শুক্রাণুর একসাথে করে যদি ওই নারী পুরুষের মধ্যে যদি প্রবেশ করায় তাহলে ওইটা হারাম না, ওইটা ঠিক আছে। তবে চিকিৎসাটা যেন মানে মহিলা ডাক্তারের কাছ থেকে নেওয়া হয়, যেহেতু মহিলার ভিতরে ওইটা প্রবেশ করাইব, তো অতএব মহিলা ডাক্তার হইতে হইব, এটা একটা শর্ত আর কি। আর আরেকটা পদ্ধতি হলো যে অন্য কোনো পুরুষের বীর্যরে আপনার শুক্রাণু নিয়ে আপনার মহিলার ডিম্বাণুর সাথে একসাথে করে পুশ করানো, এটা সম্পূর্ণ হারাম এবং জারজ, এতে কোনো সন্দেহ নাই। আর এইভাবে টেস্ট টিউব বেবির মানে টেস্ট টিউবের মাধ্যমে যেসব মানুষ সন্তান নেই, দেখবেন যে ওইসব সন্তান প্রায়ই আপনার অসুস্থ, বিভিন্ন বেমার সেমারের সাথে জন্ম নেই। তো দোয়া করি আল্লাহ যেন মুসলিমদের ভিতরে এইসব কালচার না ঢোকায়। ইসলাম এবং ইসলামে জন্ম নেওয়া মনে করেন যে এত বড় এক কল্যাণ যা বলার বাইরে। মানে আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনটা হালাল কোনটা হারাম সব কিছুর গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। আমাদের মানে দুনিয়া যেমনি চলছে এমনি আমরা চলতেও পারি না বা চলাও যায় না, আমাদের ইসলাম অনুযায়ী চলতে হয়। আর ইসলামে এইসব পদ্ধতি সবগুলোরই হারাম করছে। একমাত্র যদি স্বামীর বীর্য নিয়ে আপনার স্ত্রীর ইয়াতে প্রবেশ করে তাহলে এটা সমস্যা নাই, বিশেষজ্ঞরা বলে। আর বাকি যত পদ্ধতি আছে, ধরেন স্বামীর সমস্যা, এখন অন্য পুরুষের বীর্যরে নিয়ে এই স্ত্রীর ডিম্বাণুর একখানে করে যদি প্রবেশ করা, ওইটা সম্পূর্ণ হারাম, জারজ কয় দিব। তো আরেকটা পদ্ধতি হলো সেরোগাসি পদ্ধতি, যেটা আপনার গর্ভ বাড়া নিয়ে দেয়, যেটা আপনার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে এই আপনার ওই ইউক্রেনের ইউক্রেনের মেডিকেলে যখন আপনার মেডিকেলে আশেপাশে বিমান হামলা হইতেছে, নিউজে দেখছি যে ওইখানে অনেক আপনার বাড়াইতে যেসব সন্তান মহিলারা আপনার বাড়া নিছিল গর্ভ, তো ওইসব সন্তান প্রসব করার পরে অনেক সন্তান এই হসপিটালের মধ্যে রয়ে গেছে গা। এই সন্তানগুলারে আবার ট্রান্সফার করবো যেসব পুরুষ আপনার এইসব মহিলারা বাড়া করছিল ওইসব পুরুষের কাছে। তো ওইখান থেকে দেখছিলাম যে জাতি কত বড় নোংরা, মানে মুসলিম ব্যতীত ইসলাম ব্যতীত যত ধর্মের অনুসারে আছে এগুলোর মতো নোংরা আর এগুলোর মতো মানব জাতির কলঙ্ক মনে পৃথিবীতে আর কেউ নাই। এই ইহুদি নাসারা খ্রিস্টান আর এই হচ্ছে গরুর বাচ্চারা ভারতের, এইগুলার মতো খারাপ মানব জাতির মধ্যে আর কোনো জাতি হয় না। কিভাবে সম্ভব যে বিবাহ ছাড়াই নারীরা বাড়া করে কইরা? একটা পদ্ধতি হইলো বীর্য নিয়ে প্রবেশ করাইবো, সন্তান জন্ম নিয়ে ওইটারা খালাস করে আপনার টাকা নিয়ে মেয়ে চলে যাবো, সে সন্তান বুঝাই দিব, ছেলে হোক মেয়ে হোক সন্তান বুঝাই দিব ওই পুরুষে। আর একটা হইলো যে কন্ট্যাক্টে থাকে মেয়ে, যে তুমি সন্তান পেটে না আসা পর্যন্ত তুমি আমার সাথে থাকবা, এত লাখ ডলার দিব। তার মাধ্যমে আপনার মেয়েরা আপনার মিলামেশা করে, সন্তান আইলে পেটে তারপরে এরা আলাদা হয়ে থাকে। যখন সন্তান জন্ম দেয় তখন সন্তান জন্ম বুঝাই দিয়া মানে সন্তান বুঝাই দিয়া ওই পুরুষের কাছ থেকে টাকা নিয়ে মেয়েরা চলে যায়। এইভাবে আপনার পশ্চিমা বিশ্বে অলরেডি আপনার
মানে হাজার হাজার মানুষ এইসব ব্যবসায়ী করতেছে, মহিলারা যারা আপনার টাকা ইনকামের আর কোনো সোর্স পায় না, এরা এই সোর্স বাচ্চা নিছে। তো এইসব পদ্ধতিতে এই যে পশ্চিমা বিশ্বে বা অন্য দেশে এই কুলাঙ্গারগল জন্ম নিয়ে আপনার এই মুসলিমদের উপরে জুলুম করতেছে। আর এগুলার কোনো ধর্ম কর্ম, এগুলা ওই আপনার নাস্তিক, এগুলা ওই আপনার এই মাদকাসক্ত, আপনার পতিতাবৃত্তি, সব ধরনের খারাপ যত কাজ কাম আছে সব এগুলা সন্তানদের কিন্তু করে। অতএব আপনারা সদা সর্বদা সজাগ থাকবেন, যেন যে কোনো মুসলিম ভাই এবং বোন, জানেন আমার এই ভিডিও কতজন মানুষের কাছে যাইব, আপনার সন্তান না হইলেও আপনি আল্লাহর কাছে ভালো কিছু আশা করেন।